নিয়ে কাজ, তাকে ট্রিবিউট দেওয়া নাকি পুরোনো বাঙালির হিরোর কাজ? না, এটা এটা অ্যাকচুয়ালি স্বপন কুমার এবং তার জগৎটাকে একটা হোমাজ দেওয়া, একটা ট্রিবিউট দেওয়া। এবং যেহেতু এখন আমার মনে হয়েছে যে এই সময় দাঁড়িয়ে এই জগৎটাকে ফিরিয়ে আনা খুব প্রাসঙ্গিক, সে কারণেই ফিরিয়ে আনা। পুরোনো গল্পের পটভূমিকে সমসাময়িক যুগে ফিরিয়ে আনা মানে এই সময় কাজ করার জন্য কি কি সমস্যার সম্মুখীন হয়েছে? আসলে ব্যাপারটা সমস্যা নয়, ব্যাপারটা হচ্ছে যে একজন রাইটার এবং তার চরিত্র যারা এই সময় আবার নতুন করে ফিরে আসছে, যাদের মানুষ ভুলে গেছে, তো তাদের ফিরিয়ে এনে এই সময়ের সাথে অ্যাডজাস্ট করে তারা কিভাবে আবার তাদের শেষ গল্পটা লিখছে, আহ, সেটাই সেটাই এক্সপ্লোর করার জায়গা ছিল। দর্শকদের একটা কথাই বলবো যে এই ছবিটা একদম অন্যরকমের একটা ছবি, এবং খুব খুব এক্সপেরিমেন্টাল একটা ছবি। এক্সপেরিমেন্টাল বলতে খুব আর্টি নয়, কঠিন নয়, সাধারণ মানুষের জন্য আমাদের সাধারণভাবে বানানো ছবি, কিন্তু তার ফ্লেভারটা অন্যরকম, তার ফিলটা অন্যরকম, তার তার মজাগুলো অন্যরকম। আমার মনে হয় আপনারা গিয়ে দেখুন, যদি ভালো না লাগে রিজেক্ট করবেন, আমরা আর এই পথে এগোবো না। যদি ভালো লাগে সেটা জানাবেন, আর বেশি করে দেখবেন, যাতে আমরা আবার এগোতে পারি। না, আমার এটা কাজের ধারা। আমার একটা স্পন্টেনিটির ব্যাপার আছে, হ্যাঁ, যেটা আমি আমি ইম্প্রোভাইজ করি। এটা শুধু আমি নয়, আমার মনে হয় সারা পৃথিবীতে অনেকেরই কাজের ধারা এটা। আমি ইম্প্রোভাইজ করতে ভালোবাসি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।